বিসমিল্লাহির রহমানির রহিম। বিজনেস কনসালটেন্ট বিডিতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো উদ্যোক্তাদের নিয়ে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অল্প টাকায় কিভাবে ব্যবসা শুরু করা যায়, বা উদ্যোক্তা যারা হবেন তারা কম পুঁজিতে কিভাবে উদ্যোক্তা হবেন। দেখেন, উদ্যোক্তা হওয়ার জন্য আপনার প্রথমে মাইন্ডসেট করতে হবে যে আপনি অনেক পরিশ্রম করবেন, দেন আপনি উদ্যোক্তা হয়ে সফল হতে পারবেন। দেখেন, বর্তমান যুগে ব্যবসার অনেক রেনোভেশন এসেছে। একটা গল্প বলি, বিষয়টা উম খুব গভীরভাবে শুনবেন। এক ছেলে ছিল, সে ঢাকাতে পড়াশোনা করে। তো তার বাবা গ্রামে কুমারের কাজ করতো আর কি, মাটির জিনিসপত্র বানাতো। তো বর্তমান সময়ে এসে এগুলার চাহিদা অনেকটাই কমে গেছে। তো সে চিন্তা করলো, গ্রামে আমার বাবার পাশাপাশি আরো 20 জন 25 জন কুমার রয়েছে যারা গ্রামে এই কাজটি করতেছে। তো তাদের সকলের একই অবস্থা। সেক্ষেত্রে বিষয়টা এমন দাঁড়ালো যে সবাই প্রায় কর্মহীন হয়ে গেছে। তো তাদের পেশা যখন প্রায় শেষ পর্যায়ে, তখন সবাই চিন্তিত আছে কে কি করবে। গ্রামের বিষয়টা এরকম যে একদিন দীর্ঘ পেশায় একজন ব্যক্তি ছিল, কিন্তু হঠাৎ করে তার পেশাটা নেই। তো সে চিন্তিত। তখন সে ছেলেটা চিন্তা করলো যে কিভাবে এটাকে আরো মার্কেটে এই ব্যবসাটাকে কিভাবে ভালোভাবে প্রচার করা যায়। সে চিন্তা করলো যে এগুলাকে কারুকাজ করে বিভিন্ন ডিজাইন করে দেন, যাতে মানুষের শৌখিনতা, বিলাসিতার একটা মনোরঞ্জন সৃষ্টি হয়, সেই দিক চিন্তা করে সে এগুলোকে রঙিন এবং কিছু কাজ যুক্ত করে এগুলাকে মার্কেটে বিক্রি করতে থাকলো, এবং সে সফল হলো। এখন তার গ্রামে আগে 20 জন ছিল, এখন আরো জনসংখ্যা বেড়ে 50 জনের মতো হয়েছে। এভাবে এই কাজটি করে সে চালিয়ে যাচ্ছে। সে কিভাবে করতেছে এই কাজগুলো করতেছে? সে অনলাইনের মাধ্যমে বিক্রি করতেছে, এবং পূর্বে যে মূল্য ছিল, যে পণ্যটা বিক্রি হতো 100 টাকা, এখন এই পণ্যটা বিক্রি হচ্ছে 250 টাকা। তো কিভাবে সফল হলো? সময়ের সাথে সাথে কিছু যুক্ত করে সে এটাকে এগিয়ে নিল। তো যারা উদ্যোক্তা হতে চান তাদের জন্য আজকে বলবো, যারা অল্প পুঁজিতে উদ্যোক্তা হতে যাচ্ছেন। কারণ মূলত আপনার একজন ব্যবসায়ী হতে গেলে আপনাদের ছোট পরিসরে শুরু করা উত্তম। কারণ ব্যবসার বিষয়টা এরকম, আপনি নতুন ব্যবসায় আসতেছেন, এই ব্যবসাটা সফল হওয়ার জন্য আপনি ছোট পরিসরে শুরু করেন, আপনি সফল হতে পারবেন দ্রুত, এবং যেন কোনো ক্ষয়ক্ষতি হলেও অল্প পরিসরে হয়। সেজন্য অল্প পুঁজির ব্যবসার ক্ষেত্রে আপনি সর্বপ্রথম যে বিষয়টা হলো অনলাইন ভিত্তিক ব্যবসা। আপনি ড্রপ শিপিং ব্যবসা করতে পারেন, যেখানে আপনি বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আপনি কয়েকটা অ্যাকাউন্ট খুললেন, তো আলিবাবা, দারাজ, তাদের প্রোডাক্ট আপনি বিক্রি করলেন। এগুলো হচ্ছে ড্রপ শিপিং ব্যবসা। যেমন তারপর রয়েছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এর বিষয়টা আপনি একটা কম্পিউটার নিয়ে বাসায় বসেই করতে পারলেন। তো এই অনলাইন ভিত্তিক এই ব্যবসাগুলো আপনি খুব অল্প পুঁজিতেই শুরু করতে পারেন। তারপর রয়েছে সার্ভিস ভিত্তিক ব্যবসা। দেখেন, সার্ভিস ভিত্তিক ব্যবসাটা এরকম যে আপনি আপনার মেধাকে বিক্রি করলেন। যেমন আপনি একটা কোচিং সেন্টার কোচিং করালেন বা টিউশনি করালেন, এটা হচ্ছে সার্ভিস ভিত্তিক আর কি। তাও আপনি সেলফ ডিপেন্ড আর কি। তারপর রয়েছে আপনি কম্পিউটার সার্ভিস। আপনি একটা অফিস থেকে আপনি বা বাসা থেকে আপনি কম্পিউটারের ভালো কাজ জানলেন। বিভিন্ন অফিসে আছে যাদের 40টা 50টা কম্পিউটার রয়েছে, বিভিন্ন অফিসে যোগাযোগ করে কম্পিউটার সার্ভিসের যে কাজটা, এটা আপনি মান্থলি করলেন। এটা তো আপনার ব্যবসা হবে। তারপর রয়েছে পণ্য বিক্রি, ডিজিটাল মার্কেটে আর কি। এই পণ্য বিক্রিটাও আপনি করতে পারেন। যেমন ও পোশাক রয়েছে বা ফল রয়েছে সিজনাল, দেখবেন আপনারা অনলাইনে এগুলা বিক্রি হচ্ছে। এই কাজটাও আপনারা করতে পারেন। তো তারপর রয়েছে লোকাল প্রোডাক্ট বিক্রি। দেখেন, বিষয়টা এরকম যে লোকাল প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে বিষয়টা হয়েছে যে আপনার এলাকায় একটা জিনিস বিখ্যাত, যেমন কোথাও নকশি কাঁথা বিখ্যাত। বর্তমানে অনলাইনে দেখবেন যে নকশি কাঁথা নিয়ে অনেক বিক্রি হচ্ছে। তো আপনার এলাকায় এরকম একটা জিনিস আছে যা বিখ্যাত, আপনি 5টা লোক এলাকাতে নিলেন, বা যারা কাজ করতেছে তার পণ্যটা নিয়ে আপনি অনলাইনে বিক্রি করলেন। বিষয়টা খুব জনপ্রিয় হয়ে যাবে। তারপর রয়েছে যেমন বাসায় বসে থেকে হোমমেড আচার বানাইলেন, তারপর মসলা, অর্গানিক ভাবে মসলা বানাইলেন, হোমমেড কেক বিক্রি করলেন। এগুলো বর্তমান সময়ে অনেক মার্কেট পাচ্ছে আর কি। তো যারা তরুণ উদ্যোক্তা বা অল্প পরিসরে শুরু করতে চাচ্ছেন, তারা এগুলো শুরু করতে পারেন। তাছাড়া ব্যবসার বিস্তারিত রোডম্যাপ সফল হওয়ার জন্য, বিস্তারিত জানার জন্য আমাদের অফিসে বিজনেস কনসালটেন্ট বিডিতে যোগাযোগ করেন। আশা করি সহযোগিতা পেয়ে যাবেন। তো যারা তরুণ উদ্যোক্তা আছেন, আশা করব অল্প পুঁজি দিয়ে শুরু করেন, তাহলে সফল হতে পারবেন। ধন্যবাদ। আশা করি বুঝতে পেরেছেন। আর ব্যবসায় সংক্রান্ত সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।